कृष्णपेष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। तो आजकेर যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোচ্য যে বিষয়টা হলো সেটা হচ্ছে মানব জীবনের লক্ষ্য। মানব জীবনের লক্ষ্যটা কি? আমাদের যে মনুষ্য জীবন তার লক্ষ্যটা কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মানব জীবনের লক্ষ্য আমরা সাধারণভাবে কি বুঝি? যে বড় বড় অট্টালিকা বানানো, হ্যাঁ, শুধু এই জিনিসটাই নয়, মানুষ ভালো থাকার জন্য যাবতীয় যা করণীয়, যেমন এই ব্যস্ততার যুগ, এই কলিযুগটা হচ্ছে ব্যস্ততার যুগ। মানুষের কাছে কোনো সময় নেই, সারাক্ষণ যাকেই দেখো সবসময় ব্যস্ত 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 ব্যস্ত। আমরা সেই জিনিসটা কোথায় দেখতে পাই? যেমন কোনো রেল স্টেশনে যান, যখন রেল স্টেশন বলে, যেমন আমাদের কলকাতায় যেমন খড়গপুর আমি যদি নিই, তো খড়গপুরে যদি সেটা, খড়গপুরটা হচ্ছে কি সব থেকে ভারতবর্ষের সব থেকে বড় রেল স্টেশন। আর ব্যস্ততার মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে হাওড়া বা শিয়ালদা স্টেশন। লোক সবসময় দৌড়চ্ছে মানে ভাগছে, কিন্তু তাদের উদ্দেশ্য কি? শুধু ভালো থাকার জন্য। এ ভালো থাকতে মানে ভালো থাকবে কি করে? ভালো থাকার জন্য তারা কি করছে? যে না, কিছু উপার্জন করতে হবে। সেই উপার্জনের জন্য সে কোথায় যাচ্ছে? শুধু বাইরে 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 শুধু ভাগছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা কি? তেমনি আমার একটা গল্প মনে পড়ে যায়। মানুষ কি আনন্দ, আমাদের যে জীবন, আমাদের যে এই মনুষ্য জীবন, তার একটা ভিত্তি কি হচ্ছে আনন্দময় অভ্যাসা, সবসময় আনন্দ থাকার জন্য। কিন্তু আমরা আনন্দ কোনোভাবেই থাকতে পারি না, কোনো না কোনোভাবে আমরা দুঃখের আমরা সম্মুখীন হই। তো এখানে আমরা চারজন যে বন্ধু, হ্যাঁ, ওদের কলকাতারই বাড়ি, চারজন যে বন্ধু, তাদের নিয়ে আজকে আমরা একটু সংক্ষেপে একটা গল্প আমরা শুনব। তো চারজন যে বন্ধু, তারা ছোটবেলা থেকে মানে কি, ওদের পারিশ্রমিক, ওদের যে উপার্জন, ওদের একমাত্র উপার্জন উদ্দেশ্য কি না? সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় তৃপ্তি, ভালো থাকবো, সুখ জিনিসটা উপভোগ করবে। কিন্তু শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়ম বলে দুঃখের আলয়। এই যে সংসারটা ভগবান আমাদের যে সৃষ্টি করেছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে চিন্ময়, মানে গোলক, যে আমরা যেটা বলি চিন্ময় ধাম, সে ধামের সেটা হচ্ছে প্রতিবিম্ব। আমরা সেটা কিভাবে আমরা বুঝবো? যদি আমরা কোনো পুকুরের কিনারায় যাই, সেখানে দেখবো যদি কোনো পাশে যদি কোনো গাছ থাকে, তার একটা প্রতিবিম্ব, ছায়া আমরা দেখতে পারি। এবং তো যদি আমাদের প্রতিবিম্ব, আমাদের যে ছায়াটা, আমরা যদি কোনো সূর্যের যে তাপ বা আলো, যে প্রকাশ, তার মধ্যে আমরা দেখি, তারও একটা প্রতিবিম্ব। তো এখানে শাস্ত্রে কি বলছে? যে এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের একটা প্রতিবিম্ব। তো কিন্তু শাস্ত্রে কি বলছে? এটা, এই যে সৃষ্টি, এটা হচ্ছে দুঃখের আলয়। কিন্তু আমরা চাইছি কি? আমরা সুখ চাইছি, আনন্দ চাইছি। কিন্তু সেইভাবে এই আনন্দের খোঁজে এই চারজন যে বন্ধু, এরা কি করে? প্রচুর পয়সা এরা রোজগার করে, হ্যাঁ, ভিসা যখন পায় তখন ওরা কি করেছে? আনন্দ পাওয়ার জন্য ওরা বিদেশে যায়। যেমন ধরুন আমেরিকা কি একটা হচ্ছে ঐশ্বর্যশালী রাষ্ট্র, সব দিক থেকে পরিপূর্ণ, কোনো কিছুর কম নেই। তো সেখানে যখন ওরা যায় তখন ওরা কি করে? সব থেকে মানে গগনচুম্বী অট্টালিকা, যেটা আমরা ইংলিশে বলি বা বাংলায় বলি হোটেল বা প্যালেস,
বা তো তোরা কি করলো, সে 100 তলার উপরে ওরা তাদের ফ্ল্যাট, ওদের রুম নেওয়া হয়েছে, ওরা নিল। তো সেদিন সেইভাবে ওরা কি করেছে, রাতটুকু কোনো রকম কাটিয়ে ওদের সকালবেলা ওরা কি করেছে, সকালবেলায় ওরা সাইড ট্যুর আমেরিকা ঘুরতে বেরিয়েছে। তো আমেরিকা ওরা পুরা দিন কি করছে, যেগুলো যেগুলো দর্শনীয় স্থান, হ্যাঁ, ওরা দেখছে, আনন্দ করছে করতে 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 ওদের এক সময় রাত হয়ে যায়। তো রাত্রি যখন হয়ে যায় তখন ওদের যে নিজ স্থান যেটা বলি আমরা বাস্তব জগৎ, কিন্তু শাস্ত্রসম্মত এটা কিন্তু বাস্তব জগৎ নয়, আমাদের ধাম নয়, আমাদের এটা বাসস্থান নয়, হ্যাঁ, আমাদের স্থান। এর জন্য আমরা আমাদের স্থান নই বলে আমরা এতই ত্রিতাপ দুঃখে আমরা জর্জরিত। শাস্ত্র বলছে আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, আমরা চাই না কেউ দুঃখ, কিন্তু তার পরিপ্রেক্ষিত আমরা কিন্তু এগুলো আমাদের সহন করতে হয়। হ্যাঁ, আদি ভৌতিক, আমাদের জড়জগতি, আমরা কোনো না কোনোভাবে আমরা হয়তো পিঁপড়ে কেউ কেটে দিচ্ছে, আমরা চাই না, রাতে মশা কামড়িয়ে দিচ্ছে, ওইখান থেকে আমাদের দুঃখ আমরা পাচ্ছি। আদি দৈবিক, আমরা চাই না যে ভূমিকম্প হোক, আর্থকুইক হোক, এগুলো কেউ চায় না, কিন্তু আমরা না চাইলেও এগুলো দৈবিক ক্রমে আমাদের সহন করতে হয়, আমাদের কাছে আসে। তো এইভাবে আমাদের ত্রিতাপ যে আমরা যেটা বলি দুঃখ, সেটা আমরা পাই, কিন্তু আমরা চাই কি, আমরা আসার কারণ কি, আলটিমেটলি সুখ, আনন্দ। তো সেম যখন রাত্রি ওরা যখন ওদের রুমে আসে, যেটা আমেরিকায় হওয়ার কথা নয় সেটাও হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে লোডশেডিং। বিশেষভাবে আমরা দেখি আমাদের ইন্ডিয়াতে, মানে কি ঘন্টায় কতবার যে আমরা নিজেরও কল্পনা করতে পারি না, কিন্তু আমেরিকার মতো দেশ, ওখানে সাধারণভাবে লোডশেডিং হয় না। কিন্তু দুর্ভাগ্য, মানে যে বলে না আদি ভৌতিক কারণে আমরা যে দুঃখের কারণ সেটা আমরা পাচ্ছি। সেদিন লোডশেডিং হওয়ার কারণে কিন্তু ওদের কি করেছে, ওদের রুম নেওয়া হয়েছিল কোথায়, 100 তলার উপরে। এখন এসে তো ওদের মানে কি মাথায় হাত, সারাদিন যে মানে কি যে ঘোরাঘাটি, মানে ঘোরাফেরা করেছে, কিন্তু ওদের যে খাওয়ারটুকু সব কিছু আছে তাদের রুমে। তখন বলে এখন কি করা যায়, 4 জন বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল। তখন বলছে ঠিক আছে, আমাদের যেহেতু দুঃখ দিয়ে শুরু, তাহলে আমাদের এই দুঃখটাকে নিবারণ করার জন্য, দুঃখটাকে সাময়িক কিছুক্ষণের ভুলার জন্য আমরা কি করি, আমাদের নিজের ব্যক্তিগত জীবনের দুঃখ নিয়ে আলোচনা করতে করতে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করি। তো প্রথম জনা ও শুরু করে, তাহলে শোন আমার দুঃখের কথাই বলে উনি যখন শুরু করে, করতে 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 10 তলা 20 তলা করতে করতে এভাবে পৌঁছে কিছুটা। তারপরে দ্বিতীয় জন বলল, ওহ তোর আর কি দুঃখের কথা, আমার দুঃখের কথা শোন। তখন দ্বিতীয় ব্যক্তি যে বন্ধুটা দুঃখের কথা বলতে 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 50-60 তলা পর্যন্ত যখন যায়, তৃতীয় জন ব্যক্তি বলে, এটা কি আর দুঃখের কথা, তুই যদি আমার দুঃখের কথা শুনিস থাকতে পারবি না। এই বলে কি করেছে, নিজেই কেঁদে ফেলেছে। ও কি বলবে, ও নিজের দুঃখের কথা বলার আগে সে কেঁদে ফেলেছে। তখন চতুর্থ ব্যক্তি বলল, তোমরা যা এতক্ষণ যে বললে তোমাদের কোনো দুঃখের, এগুলো দুঃখই না, প্রকৃত আমি যে দুঃখের কথা বলবো সেটা তোমরা সহ্য করতে পারবে না বা সহন করতে পারবে না। সেটা কি? তো বলে না থাক, তোমরা সহন করতে পারবে না, তোমাদের সেই সহন শক্তি নেই। কেননা তখন বলে না না, আমাদের দুঃখের, আমাদের হাড়ের খবর তোমরা ভালোভাবে নিয়েছো, তুমি শুনেছো, আর তোমার হাড়ের খবর তুমি আমাদের বলবে না, এই করুন হয়। তো বলে ঠিক আছে, তোমরা যেহেতু শোনার এতই আগ্রহ, তা আমার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যদি মানে সহ্য করার ক্ষমতা যদি তোমার থাকে তাহলে কোনো ব্যাপার নাই। তখন বলছে বল। তখন তুমি বললো, আরে আমাদের যে রুম,
এই রুমের চাবিটাই তো আমি ফার্স্ট ফ্লোর যে নিচে রেখে এসেছি। তোরা যখন শুনলো, যে কথাটা শুনলো, তখন কি হবে? সাধারণ ব্যক্তির তিনজনা বন্ধু তখন হতবাক করে মাটিতে লুটিয়ে পড়লো। হায়! তো এটার বলার কারণটা কি? আমরা অ্যাকচুয়ালি চাইছি সুখ, আনন্দ খোঁজার জন্য, কিন্তু আমরা যে প্রকৃত আনন্দ কোন জায়গায়, সেই জিনিসটা আমরা সেই জিনিসটা আমরা ছেড়ে আসছি, সেই জায়গাটা আমরা ছেড়ে এসেছি, সেই জিনিসটা আমরা জানি না। আমরা কি করছি? এই বাস্তবে মরুভূমির মধ্যে মরীচিকা যেমন হয়, তো মরুভূমির মধ্যে মরীচিকার মতো আমরা সুখ খুঁজে চাইছি। মরীচিকায় কি হয়, মরুভূমিতে কি হয়? আমরা মনে হয় যেন যে এখানে জল আছে, কিন্তু ওটা হচ্ছে মরীচিকা, কিন্তু এখানে সুখ নেই। আজকে আমরা সুখী থাকার জন্য বা নিজেকে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমরা কি না করলাম, সারা জীবন আমাদের যে উপার্জন আমরা ব্যয় করলাম, কিন্তু তারপরও আমরা সুখ পেলাম না। আজকালে বাস্তব জীবনে মোবাইলকে নিয়ে নাও, আমরা দেখেছি আজ থেকে আমরা যদি 50 বছর পিছিয়ে যায়, তখন কি ছিল? যে মানে কি নাম্বার যে ডায়াল করা, সেগুলো ঘুরে ঘুরে ডায়াল হতো, তারপরে নাম্বার। এখনকার যে বাস্তব সময় কি হচ্ছে, 2G 3G 4G, এখন তো 5G, তারপরও লোক স্যাটিসফ্যাকশন, সুখ জিনিসটা নাই। মানে যখনই দেখছে আজকে 2G, কালকে যখন 3G আসছে, তখন ও তোর মাইন্ড ডিস্টার্ব। সে সময় আমার কাছে যখন 3G যখন আসবে, তাহলে মনে হয় আমি তখন সুখী হয়ে যাব, আনন্দ পাবো। কিন্তু সে আনন্দ কোথায়? অ্যাকচুয়ালি আমরা বাস্তবে সুখ, শান্তি, আনন্দ সম্বন্ধে আমরা কোনো ধারণাই নেই। শাস্ত্রে সেটা বর্ণনা দিয়েছে। সুখটা কি? সুখটা হচ্ছে শারীরিক সুখ, শারীরিক, আর শান্তি হচ্ছে মনের। আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে পরকাষ্ঠ, সে হাই নলেজ। তো আমরা সুখ, শান্তি আর আনন্দ সম্বন্ধে একটু সংক্ষেপে আমরা বলি। সুখ জিনিসটা হচ্ছে শারীরিক। যেমন এক্সাম্পল নিয়ে নাও, শীতের দিনে কি হয়, যে আমরা কি একটা কম্বল বলি, যে একটা ল্যাপ বলি, তোষক বলি, যেগুলো বলি, মোটা গরম যে বস্তু, যে গরম যে জিনিসগুলো আমরা কি করি গায়ে দেওয়ার ফলে সে দিনে দিনে ভারী হয়ে যায়। কিসের ভারী? সেটা হচ্ছে সুখ। আমরা যখন ভিতরে থাকি, তা আমাদের মানে কি বাইরের যে জগতে যে সুখ, সেটা আমাদের কাছে সুখ মনে হয় না। আমাদের কাছে যে সুখটা কোথায় মনে হচ্ছে, যে আমরা যে ক্ষণিক, যে আমরা যে কাঁথার ভিতরে আছি শীতের দিনে, সেটা আমাদের কাছে অত্যন্ত অধিক সুখ মনে হয়। ফর এক্সাম্পল, যেমন আমরা এই গরমের দিনে আমরা এসি, শরীর আমরা যদি একটু ঠান্ডা অনুভূতি পাই, তাহলে কি হয়, খুব ভালো লাগে, খুব আনন্দ অনুভব করি। তো এটা কিসের অনুভব হচ্ছে? এটা হচ্ছে শারীরিক, শরীরের। কিন্তু শান্তি জিনিসটা তার বিপরীত। কিন্তু সুখ, শান্তি বলতে আমরা মানেটা, মিনিংটা হিসাবে আমরা মনে করি এক, কিন্তু এদের সবারই কিন্তু মানে যে এটা হচ্ছে সে ভিন্ন ভিন্ন। শান্তিটা হচ্ছে মনের। যেমন ফর এক্সাম্পল, আমরা কি করি, যখন আমরা দেখি যে কোনো ব্যক্তির, কোনো ছেলের যখন দেখবা পরীক্ষায় যখন বসে বা পরীক্ষা হয়, তখন কি হয়, রেজাল্ট যখন আসে, তখন কি হয়, যে আরে ননির ছেলে পাশ হয়ে গেছে, একটা মনের একটা শান্তি। কিন্তু পাশে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখছো যে আমার ছেলেটা, তখন যখন সবাই হওয়ার পর যখন নিজের ছেলের সম্বন্ধে দেখতে গেলে কই সে তুমি খুঁজে দেখে যে না, আমার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, সেটা হচ্ছে মনের শান্তি। যেমন ধরো আত্মীয় পরিজনদের মধ্যে কেউ যদি কোনো অসুখ করে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে যখন যায়, তখন যখন তার অপারেশন হয়, লালবাতি নীলবাতি যখন আমরা দেখতে পাই, লালবাতি বলে তখন অপারেশন চালু, তখন যতক্ষণ লালবাতি থাকে ততক্ষণ একটা মানে কি হৃদয়ের মধ্যে ধুপ 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 করে। যখন বাতিটা যখন অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নিভে যায় বা নিভিয়ে দেওয়া হয়, তখন সে প্রতীক্ষা করে কি হয়েছে একটা জিজ্ঞাসু। যখন আসে
ডাক্তারবাবু যখন পরিজনদের যে বলে না কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তখন কি হলো? তো এটা কিসের সুখ হলো? এটা শান্তি। এটা কিসের? মনের। আর আত্মা যেটা বলি, যেটা আনন্দ, হাই নলেজ যেটা বলি, আত্মার আনন্দ জিনিসটা, তো আত্মাটা কি আত্মার সঙ্গে যার যে সম্পর্কটা যখন হয়, আমরা আজকে সবাইকে একটা সম্পর্ক কি খোঁজার চেষ্টা করি। আজকে ধরে আমরা যদি হোয়াটসঅ্যাপ সম্বন্ধে আমরা নিজে আলোচনা করি, যে মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ, তো আমরা কি করি? সবাই একটা সম্বন্ধ, একটা মানে কি সম্পর্ক করার চেষ্টা করি। হ্যাঁ, মামা মাসি দিদি কাকি সবার সঙ্গে একটা, হ্যাঁ, কিছুক্ষণ পর পর আমরা কি করি? মোবাইল চেক আউট করি। কি করি? কখনো কখনো আমরা কি করি? চাট করি। কি করি? আমাদের বাস্তব জীবনে, এই ব্যস্ততার জীবনে আমরা কি করি? সুখ দুঃখ বাটোয়ারা করি। তো অ্যাকচুয়ালি এখানে শাস্ত্রে বলছে যে আনন্দের উৎস কোথায়? আনন্দ আমরা খুঁজছি, কিন্তু আনন্দের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তাহলে আনন্দের উৎস কোথায়? ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। তো সেটা যদি আমরা জানি, তাহলে আমরা আনন্দ সম্বন্ধে, আনন্দটা কিভাবে অনুভব করা যায়, আনন্দ সম্বন্ধে আমাদের যে জ্ঞান, যেটা আমাদের নলেজ যেটা বলি, সেই জিনিসটা বাড়ে। কিন্তু আমরা যে জ্ঞান অজ্ঞান, আমরা অজ্ঞান অনেক কিছু করি, কিন্তু যখন জ্ঞান হয় তখন আমরা সেটা অজ্ঞানে করি না। বাস্তব জীবনে আমরা কি করি? আনন্দ পাওয়ার জন্য আমরা কি করি? শাস্ত্রে বলছে যে আনন্দটা কি? আনন্দ এই যে ধরো বাস্তব জীবনে তোমার কাছে বড় বড় বাংলো, বড় বড় ঘর আছে, শাস্ত্রে বলছে তোমার কাছে জিরো। তোমার গাড়ি আছে, জিরো। তোমার সুন্দর পত্নী আছে, বউ, জিরো। আত্মীয় পরিজন, জিরো। তো জিরোর সঙ্গে জিরো যদি গুণ করা হয়, কি হয়? জিরো হয়। জিরোটা কখন ভ্যালু, জিরোর মূল্যটা কখন হয়? জিরোর আগে যদি তুমি এক দাও, একটা এক লাগিয়ে দাও, তাহলে তোমার কাছে যা কিছু আছে সব কিছুর ভ্যালুটা হয়ে গেল। আমরা বলি না যে ধর্মহীনা পশুবি সমান। আমাদের প্রকৃত ধর্ম কি? সাধারণভাবে লোককে সাধারণভাবে জিজ্ঞেস করলে তোমার ধর্ম কি? বলবে আমার হিন্দু ধর্ম। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, বলে মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম। আরে বাবা, শাস্ত্র তো বলেনি। শাস্ত্র বলছে আমাদের হিন্দু বলে কোনো ধর্ম উল্লেখ নেই শাস্ত্রে। আমাদের ধর্ম কি? সনাতন, ভালোবাসা। আমরা একে অপরকে ভালোবাসার চেষ্টা করি। তাই তো আমরা সব এই যে আজকে ইউটিউবে, টুইটার বলো, সব কিছু, এটাই হচ্ছে মেন, এর হচ্ছে মাধ্যম। সবাই আমরা কি করছি? খোঁজ করছি এর সঙ্গে আজকে ভালো একটা ব্যবহার করলে, একটা ভালো কথা বলার জন্য, শেয়ার করার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। তো জীবের স্বরূপ কি হচ্ছে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যদি এই জিনিসটা জানি, এই জিনিসটা যে বুঝি, তাহলে আর কখনো দুঃখের আমাদের সম্মুখীন হতে হয় না। জীব কৃষ্ণের দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনে কত সুন্দরভাবে, কত সরলভাবে উল্লেখ করেছেন, জীব কৃষ্ণের দাস, এই বিশ্বাস। তো বলে তোমাকে কি করতে হবে? শুধু এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে আমরা কি, আমাদের যে অ্যাটিটিউড, আমাদের স্বভাবটা কি? আমরা হচ্ছে নিত্য দাস। জীব কৃষ্ণের দাস, নিত্য দাস, এই বিশ্বাস। আবার এই জিনিসটা তুমি যদি বিশ্বাস করো, আমরা কি করি? ধর্ম সম্বন্ধে আমরা জানি ধর্মহীনা পশু। আমরা ধর্ম কি? শাস্ত্রে বলছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মটা কি হচ্ছে? প্রণীতম, আইন। ভগবান লিখেছেন, যেমন আমরা বাস্তবে, আমাদের যে গভর্নমেন্ট, তার কিছু আইন আছে। আমরা যদি সিটিতে যাই, সাধারণভাবে যদি কারে করে যায়, তা আমরা দেখি যে এখানে রাস্তার মধ্যে লাল লাইট দেওয়া আছে। আমি তো লীল সম্বন্ধে, আমাদের ওই লাইট সম্বন্ধে আমার ধারণা আছে যে লীল বলে আমাকে ইন্ডিকেট করছে কি যাওয়ার জন্য। লাল লাইট বলে আমাকে কি বলছে? আমাকে ওখানে দাঁড়াতে হবে, কিন্তু আমাদের সময় নেই।
আই ডোন্ট হ্যাভ টাইম, আমার কাছে কোনো সময় নেই, এত ব্যস্ততা। ভগবানের সম্বন্ধে একটু যদি কেউ বলা হয় যে ভগবানের সম্বন্ধে ভগবানের নাম করো, হ্যাঁ, সময় নেই। আরে এখন কি সময় করবো, এখন এইসব তো বুড়ো বয়সে, এখন তো সেন্স গ্রেটিফিকেশন করবো, এখন হচ্ছে ইন্দ্র তৃপ্তি করার সময়। ভক্তি মানে কি, এসব হচ্ছে বৃদ্ধাবস্থায়। তো এখানে শাস্ত্রে কি বলছে যে পদম পদম ইয়াদ বিপদম। পরীক্ষিত মহারাজ, আমরা যদি ভাগবতমে যাই, পরীক্ষিত মহারাজকে অর্জুন, যে আমরা নাম শুনেছি অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে কে, এই পরীক্ষিত মহারাজ, বড় বড় যোদ্ধা তারই। আর তখনকার কি হচ্ছে রাজতন্ত্র, তখন ছিল সম্রাট, এখন তো রাজতন্ত্র, এখন তো হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। তখন একটাই সম্রাট ছিল, পুরো রাজ্যটাকে, পুরো পৃথিবী শাসন করত। তো পরীক্ষিত মহারাজ সম্বন্ধে কি পরীক্ষিত মহারাজে জানতো। পরীক্ষিত মহারাজ একটা শুদ্ধ বৈষ্ণব রাজা বা সম্রাট, কিন্তু বৈষ্ণবী হে, ভক্ত, শুদ্ধ ভক্ত। তো তার যে মৃত্যুর সম্বন্ধে তার ধারণা ছিল, সে জ্ঞাত মানে সে জানতো তার 7 দিন সময় ছিল। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য আমরা কখনো বলতে পারি না, আমরা বলতে পারবো না যে আমরা এতদিন বাঁচবো। কিন্তু আমরা অহংকার বশে, অজ্ঞানতার বশে আমরা কি বলি যে আমরা এখন এই জিনিস ভক্তি করার সময় এখন না, ভক্তি করার সময় হচ্ছে বৃদ্ধাবস্থায়, যখন চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, তখন ভক্তি করব। কিন্তু শাস্ত্রে সেটা বলেনি। শাস্ত্রে কি বলছে, কোমরা আচরিত প্রজ্ঞাত, ছোটবেলা অবস্থায়, ছোট কোমর অবস্থা, বালক অবস্থায়। প্রহ্লাদ মহারাজ যদি আমরা জানি, প্রহ্লাদ মহারাজ 7 বছর বয়সের থেকেই ভক্তির বিধি আরম্ভ করে দিয়েছিল। এখানে একটু না বললে নয়, প্রহ্লাদ মহারাজ তার পিতা অসুর হিরণ্যকশিপু, ওরা হচ্ছে 2 ভাই। আমরা যদি সৃষ্টির প্রারম্ভে যাই, তো ওরা কিন্তু 2 বোনের আলাদা আলাদা সন্তান। একটা কি, প্রথমে এই যে দেবতা, আমাদের সৃষ্টিতত্ত্ব যদি দেয়, একটা হচ্ছে দেবকুলের মাথা, একটা হচ্ছে অসুর কুলের মাথা। তো অদিতি যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেবকুলের মাথা। আর অসুরদের জন্ম কে দিয়েছে, সেটা হচ্ছে দিতি। কিন্তু তাদের পিতা একজন, সেটা হচ্ছে কশ্যপ মুনি। এগুলো জানার দরকার আছে। তো কিন্তু দেখো, সে অসুরের ঘরে ভক্তির জন্ম, শুনতে কিন্তু অবাক লাগে। হয় কোনোদিন? আমরা কি করি সাধারণভাবে, আমরা বলি ও চাষির ছেলে চাষি হবে, কিন্তু বাস্তবে তা নয়। আগেকার সময় কি ছিল, কোনো ব্রাহ্মণ, কোনো যদি পুরোহিত থাকতো, তার ঘরে ব্রাহ্মণ, জাত ব্রাহ্মণ বলে না, পরম্পরা হিসাবে ব্রাহ্মণ হবে। কিন্তু এখন বর্তমানে শাস্ত্রে কি বলছে, তুমি যদি জাত ব্রাহ্মণ হয়, কিন্তু তোমার যদি কোয়ালিফিকেশন, তোমার যদি যোগ্যতা না থাকে, তাহলে তোমাকে ব্রাহ্মণ রূপে তোমাকে কখনো গণ্য করবে? ব্রাহ্মণত্ব তোমার কোনো গুণ নেই। তুমি ব্রাহ্মণ নিজেকে বলছো, জাহির করছো আমি ব্রাহ্মণ, তা হয় না। তার জন্য তোমাকে ডিগ্রি, ব্রাহ্মণের যে গুণ, সে তোমাকে অর্জন করতে হয়। তো ব্রাহ্মণেরও কতগুলো গুণ আছে, 6টি, যজন যাজন পঠন পাঠন দান গ্রহ প্রতিগ্রহ, এগুলো সব, দান নেওয়া, দান দেওয়া। সে ব্রাহ্মণকে কি করতে হয়, বিদ্যা অর্জন করতে হয়, আবার পঠন পাঠন বি করতে হয়, পড়াশোনা পড়াবার জন্য নিজেকে টিচিং বি করতে হয়। তো এগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ। এক সময় আমাদের যে আচার্য শ্রী প্রভুপাদ 1965 মানে 1965 সালে যখন আমেরিকায় যায়, তখনকার সময় আমেরিকা সব দিক থেকে পরিপূর্ণ, কখনো দুঃখের ওরা সম্মুখীন হয়নি।
কিন্তু তাদের যে ইয়ং জেনারেশন, তাদের মনে কোনো শান্তি নাই। তারা কি করে, গভর্নমেন্ট সরকারের বিরুদ্ধে পর্যন্ত ওরা আন্দোলন করে। কেন? প্রকৃত শান্তি নেই। তো তেমনি আমরা একটা ছোট একটা গল্প, যেমন হচ্ছে রাম শ্যাম সম্বন্ধে একটা গল্প আমি বলি। ওরা দু বন্ধু ছিল, রাম শ্যাম। তো এখানে দেখার বিষয় কি হচ্ছে, ওরা যখন ছোটবেলায় কি করে, খেলাধুলা যখন করে, তো রামের কাছে কি ছিল, কিছু কাঁচের গুলি। আমরা ছোটবেলা আমরা শুনি, বাংলা আমরা দেখেছি, আমরা খেলাধুলা করতাম, যে কাঁচের গুলি আমরা অনেক খেলেছি। হ্যাঁ, তো রামের কাছে ছিল কাঁচের গুলি, আর শ্যামের কাছে কি ছিল, মিঠাই, মিষ্টি মিষ্টি জিনিস। তো আগের দিনে লেনদেন প্রথাটা বেশি ছিল। যেমন কি হচ্ছে, তোমার ঘরে আজকে এই উৎপন্ন হয়েছে, ধরো চাল, কেউর কাছে চাল আছে কিন্তু কেউর কাছে ডাল নেই, সে কি করছে, ডাল দিচ্ছে, চাল নিচ্ছে। এইভাবে হচ্ছে লেনদেন প্রথাটা ছিল। তো সেই সময় তখন কি করছে, তখন সেই বন্ধুরা কি করলো, যে খেলা শেষ, তুই এক কাজ কর, তোর কাঁচের গুলি আমাকে দে, আমি তোকে কি করব, আমার যে মিষ্টান্ন, আমি যে মিষ্টি, তোকে আমি শেয়ার করব, দেব। তো যথারীতি কি করলো, রাম কি করলো, সে কাঁচের গুলি থেকে একটা ভালো, যেটা বড়, খুব সুন্দর দেখতে, সে একটা গুলি তার নিজের কাছে রেখে বাকি গুলি ও দিয়েছে তার শ্যামকে। আর শ্যাম যথারীতি কি করলো, তার কাছে যে মানে কি যাবতীয় যে মিষ্টান্ন জিনিসটা ছিল, সেটা রামকে দেয়। সে রাত্রিতে কি হয়, যখন ঘুমোতে যায়, রামের আর ঘুম আসে না, রাত হয়ে যায়। আর শ্যাম কি করে, শ্যাম আরামসে খুব সুন্দরভাবে সে ঘুমিয়ে পড়ে। এখানে প্রশ্ন হচ্ছে কি, যে শ্যাম এত সুন্দরভাবে ঘুমাচ্ছে, রাম কেন ঘুমাতে পারছে না? না ঘুমানোর কারণটা কি, একটু ব্যাখ্যা করো। তো এখানে বলো, এখানে ব্যাখ্যাটা এই, যে রাম কি ভাবছে, সারা রাত জেগে জেগে, যে আমি যেমন আমার কাছে একটা সুন্দর কাঁচের গুলি রেখে দিয়েছি, আমার মনে হয় শ্যামও তার কাছে ভালো যেটা মিষ্টি সেটা ও রেখে দিয়েছি। এটা কি বলে, আত্মবৎ মন্যতে জগৎ। আমি যেমন আমি ভাবছি, আমার মতো ভাব ধরা না, সেই ধরনের ভাবছি আমি, এগুলো ভাব ধরা। তো চৈতন্য মহাপ্রভু কি করেছে, বলছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মা, যেটা আমাদের দেবতা বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে আমাদের সৃষ্টি তত্ত্ব, ব্রহ্মা আমাদের সৃষ্টি করে, শিব বিনাশ করে, আর বিষ্ণু পালন করে। তো ব্রহ্মারও যে দুর্লভ প্রেম সমানভাবে সবাইকে, এই পৃথিবীতে পতিত জীবদের দান করার জন্য চৈতন্য মহাপ্রভুরে নবদ্বীপে মায়াপুর ধামে অবতীর্ণ হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। তো চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং, আমি বলছি না, শাস্ত্রে বলছে, কৃষ্ণবর্ণ তুষা কৃষ্ণ সাঙ্গ প্রাঙ্গস্য প্রসাদনম যজ্ঞেই সংকীর্তের উপায়ে যজন্তী হে সুমেধসা। কৃষ্ণবর্ণ, অকৃষ্ণ, কৃষ্ণ বর্ণ কিন্তু অকৃষ্ণ, তার বর্ণটা হচ্ছে অকৃষ্ণ। তো সে রাধারানীর হৃদয়ে, রাধারানী কি হচ্ছে, রাধারানী হচ্ছে একটা শক্তি, ভগবানের একটা আল্লাদিনীর শক্তি বলে। রাধাকৃষ্ণ নয় হন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নয় হন। তো আমরা যেমন আমরা যুগ অবতার বলি, যুগ ধর্ম যেটা বলি, তো যুগ ধর্ম কি, যুগ ধর্ম হচ্ছে এই কলিযুগের যুগ ধর্মটা কি, নাম সংকীর্তন। নাম সংকীর্তন কেন, এই যুগ ধর্মের এই চারটে যুগ আমরা জানি যে চারটে যুগ আছে, সত্যযুগ, ত্রেতা যুগ,
দাপর যুগ, কলিযুগ। আমাদের যে আলটিমেট যে সম্বন্ধটা কার সঙ্গে? সেটা আত্মার সঙ্গে, তার পরমাত্মা। যে আমরা এতক্ষণ যে সুখের সন্ধান, আনন্দের খোঁজে আমরা যে যাচ্ছি, সেটা কোথায়? সেটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার যখন আমাদের সম্বন্ধটা যখন হয়, তখন আমরা আনন্দ উপভোগ করি, সেটা আমরা সুখ শান্তি অনুভূতি করি। তো সেটা কি করবে? সেটা কি করতে হবে? সেটা শাস্ত্রে বলছে। কলিযুগ যুগ ধর্ম কি? শাস্ত্রে বলছে হরে নাম হরে নাম হরে নাম ওই কেবলম কালো কলিযুগে কালো নাস্তেবে গতির অন্যথা। নামের যে শক্তি, আমরা সত্যযুগে আমরা সচক্ষে আমাদের সঙ্গে ছিল ভগবান, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারিনি। কেন? এই মন্দ সুমন্দ মত এখনকার যে আমাদের সময়, আমরা হচ্ছে আমাদের সময় হচ্ছে মন্দ, আমাদের মন কুলুষিত, অল্প আয়ু। শাস্ত্রে কি বলছে? আমাদের সত্যযুগে 1,00,000 বছর আয়ু, সেটা যখন ক্ষয় হতে 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 ত্রেতা যুগে 10,000 বছর এসছে, দাপর যুগে 1,000 বছর, আর এই কলিযুগে আমাদের কি বলছে শাস্ত্রে? 100 বছর। কিন্তু এটাও বলছে পদম পদম ইয়াদ বিপদম, এক এক স্টেপে আমরা ডেঞ্জার। তাও কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত আমরা 100 বছর বাঁচতে পারি না। কেউ হয়তো জন্ম নিয়েছে, জন্ম হওয়ার আগেই শেষ, কেউ পেটের মধ্যে শেষ, কেউ বেরিয়েছে বালক অবস্থায় শেষ, কেউ আবার যুবক হয়েছে তারপরও। আমরা বলি এই ধর্ম আমাদের সঙ্গে কি করছে? এটা ভগবানের কি কায়ে, ভগবানের সন্তান, ভগবানের। কিন্তু আমরা মেন যে আমাদের ধর্ম, যে আমাদের কর্ম, সেই জিনিসটা আমরা ভুলে যাই। যেমন আমাদের বলছিলাম যে আমি আমেরিকা যে 4 জন বন্ধুর কথা আমি যে বলছিলাম, যে মেন জিনিসটা আমরা ভুলে যাই। দুঃখের কারণটা কি? যে আমাদের মেন জিনিসটা ভুলে। তো আমাদের উৎসটা কি? সেটা হচ্ছে কৃষ্ণা, বিষ্ণু, নারায়ণ। তার যদি আমরা তাদের সঙ্গে যদি পরমাত্মা, আত্মার সঙ্গে যে পরমাত্মা যে সম্বন্ধটা কি করব? শাস্ত্রে বলে দিয়েছে কত সুন্দরভাবে। এখনকার সাধন ভজন করার জন্য কত সুন্দর সিস্টেম হবে। প্রভুপাদ চেষ্টা করেছিলেন আমাদের ভারতবর্ষে ভক্ত বানাবার, কিন্তু এতই দুর্লভ, এতই দুর্ভাগ্য, এখানে কেউ আগে তখন আসেনি। কিন্তু প্রভুপাদ ওইখানে কখনো রুখে থাকেনি। তিনি বিদ্যা অবস্থায় বিদেশে গিয়ে, কারণ আমরা তো আমাদের কি, আমাদের স্বভাবটা কি? আমরা কেউকে অনুকরণ করা, আমরা যারা হায়ার তাদের আমরা অনুকরণ করি। তো প্রভুপাদ তখন কি করে 1965 আই থিঙ্ক 1966 में मतलब যে ইসকন যেটা আমাদের যে মন্দির যেটা বলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস যেটা বলি আমরা, কৃষ্ণ ভাবনা কেন্দ্র, যেটা খুব সুন্দরভাবে প্রভুপাদ স্থাপন করেছেন। কি করার জন্য? আনন্দ। আনন্দ খুঁজছে, আমরা খুঁজছি। সে আনন্দ খোঁজার যে বিষয়, যে জিনিসটা, জায়গাটা, সে জায়গাটা হচ্ছে কোথায়? তিনি তৈরি করেছেন মন্দির। সেখানে মন্দিরে সে ভক্ত বলো, বৈষ্ণব, ভগবানের দর্শন, প্রসাদম, খুব সুন্দর ব্যবস্থা করে গেছেন। তো এই জিনিসটা আমরা যদি পালন করি, আমরা যদি অনুকরণ করি, অনুসরণ করি, তাহলে আমরা কখনো দুঃখের অনুভূতিটা যে আমরা পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম, সেই জিনিসটা আমরা কিন্তু পাবো না। প্রকৃত যে সুখ, যে শান্তি, যে আনন্দ, তখনই আমরা পাবো। সেটা কি? যখন আমরা এই জিনিসগুলো করব। তো কি করব? খুব সরল পন্থা করেছিল, গোলকেরও প্রেমে ধন হরিনাম সংকীর্তন, শুধু সংকীর্তন। এখন এই কলিযুগে কি করতে হবে? শুধু ভগবানের নাম কীর্তন করতে হবে। অন্য কোনো পন্থা নাই, অন্য কোনো কিচ্ছু করতে হবে না, শুধু ভগবানের নাম। কেন? ভগবানের যে শক্তি, ভগবানের যে সম্বন্ধ, কেন আমরা আলটিমেটলি হচ্ছে সবই ওনার সন্তান। আমরা ভাবি যে না, আমরা হচ্ছে এটা আমার সন্তান, এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে, এগুলো হচ্ছে টেম্পোরারি। আমরা ফিল্ম, বই দেখি না, মুভি দেখি না, তো মুভিটা কি হচ্ছে 2 ঘন্টার। সেখানে হয়তো দেখা গেলো কোনো একটা হিরো, হিরোইন, ওইখানে হয়তো ভিলেনের পাঠ করছে, কত হিরো বিভিন্ন রকম পাঠ অভিনয় করে, কিন্তু আমরা বাস্তবে ওরা প্রকৃতপক্ষে ও হিরো, ও ভিলেন,
না, ওটা হচ্ছে একটা পোশাক, একটা অ্যাক্টিং, অভিনয়, কিছুক্ষণের জন্য। কতক্ষণ? সেটা 2 ঘন্টার জন্য। আমরা 2 ঘন্টার জন্য কি করছি? অভিনয় করছি। তো আমাদের এই জগৎটা অভিনয়ের জগৎ। আমরা কখনো কথা হয়ে যাচ্ছি, দেখো না আমরা যদি দেশ, আমরা ছোটোবেলা, আমরা আমাদের দেখি ছোটোবেলার কথা থেকে আমরা এখন আমাদের বয়স যতটুকু হয়েছে, আমরা সে কী করছি, ছোটোবেলা অবস্থা থেকে আমরা সেই জিনিসগুলো সব মনে রাখতে, আমরা ছোটোবেলায় এই করেছি, এই করেছি, ওই চুরি করেছি, ওই করেছি, সব কিছু আমরা বলতে পারি। তো সেটা কে মনে রাখছে? সেটা হচ্ছে পরমাত্মা, ভগবানের যে শক্তি অংশ, সেই জিনিসটা সব কিছু আমাদের, সব হিসাব কিসাব সব আমাদের মনে রাখছে, সব কিছু হিসাব লিপিবদ্ধ করছে। তো আজকে আর বেশি আলোচনা করব না। তো আমাদের কি করতে হবে? শুধু এই কলিযুগের সিম্পল আমাদের এই দুর্ভাগাদের জন্য, পতিত জীবদের জন্য খুব সুন্দরভাবে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শুধু জপ করতে হবে। নিয়ম নিত্যম ভাগবতম সেবা, যেমন আমরা যেমন আমার শরীরটাকে মেনটেন করার জন্য, পরিচর্যা করার জন্য আমরা যেমন কি খাওয়ার দিই 3 টাইম, তো এটাকেও সেই আত্মার যে খাওয়ার, সেটা হচ্ছে আত্মার খাওয়ারটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যদি এইভাবে এই পদ্ধতিতে যদি ফলো করো, আমার মনে হয় না তুমি কখনো দুঃখের সম্মুখীন হবে। আনন্দই আনন্দ, কারণ আমাদের যে স্বভাব আনন্দম বুদ্ধি বর্ধনম, বাইরের জগতে আনন্দ পাওয়ার জন্য কি করে? সে ক্লাবে যায়, পয়সা খরচ করে। আর প্রভুপাদ এমনভাবে এমন একটা জায়গা করেছে, আমরা ভোর 4টে 4:30 থেকে আমরা মানে কি নৃত্য করি। বাইরের জগতে তাকে সাময়িক আনন্দ পাওয়ার জন্য কি করতে হয়? তাকে বাইরে যেতে হয়, ক্লাবে যেতে হয়, পয়সা খরচ করতে হয়। কিন্তু এখানে কোনো পয়সা খরচ করতে হয় না। এখানে ভক্ত লোক, যারা শুদ্ধ ভক্ত, যারা বৈষ্ণব, ভক্ত বলে এই নয় যে যারা কাণ্ঠি বেশভূষা ধারণ করেছে। সুর অসুর আমরা কি, যারা ভগবানকে মানে, যে আইন, ভগবানের যে আইন যেটা ফলো করে, তারা হচ্ছে জেন্টেলম্যান, তারা হচ্ছে ভক্ত। আর যারা মানবে না, তারা হচ্ছে অসুর। যেমন হচ্ছে হিরণ্যাক্ষ, সে ভগবানের আইন মানতে নারাজ, সে মানবে না, তার জন্য সে অসুর। তো সুর অসুর কি? যে ভগবানের আইন মানবে, যে ফলো করবে, সে হচ্ছে সুর, সে হচ্ছে ভক্ত। আর যে মানবে না, সে হচ্ছে অভক্ত, সিম্পল অসুর। তাহলে আমরা ভাবি যে না, যারা মন্দিরে আছে তারাই ভক্ত। না, তো কি করছো তুমি? ঘর বলছে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। যে যেখানেই অবস্থায়, যেখানেই থাকো, তুমি বনে থাকো, কোনো ব্যাপার নাই, ভগবানের নাম কীর্তন করো। কেন? কলিযুগের এই যে পন্থা খুব সরল, খুব সহজ, কি শুধু হরিনাম। এটা যদি করো, আমার মনে হয় না তুমি দুঃখের কখনো সম্মুখীন হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ।